নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা তো ভাই যাই হোক, আপনাদের ঘর সর্বপ্রথম বলি যে আপনারা যে গান শুনতে এসছেন, অনুষ্ঠান দিয়ে আনন্দ করতে এসছেন, এই যে বর্তমান থেকে যে পার্টি এসছে গান পার্টি, এই গান পার্টির ভাষায় বা আপনারা বুঝতে পারছেন তো? ঠিক আছে তো? তো ভাই আপনারা তো লেটো গান শুনতে এসছেন, পঞ্চরস তো লেটো গান শুনবেন, বেটা ছেলে গান শুনবেন। পুষ্প মাসি এসেছি নাকি গো? ও সত্যিনের পেটের মরণ নাই, ও আগে চট নিয়ে এসে পুনায় দিয়ে বসে রয়েছে। ও মামাশিলা, তোমরা যে ঠান্ডায় বসে গান শুনছো, তোমাদের লজ্জা লাগে না? বেটা ছেলে মানুষ, আমরা পুরুষ মানুষ, সকালবেলায় কাজে কর্ম যাবো, যেখানে যাবো, সন্ধ্যে ঘর আসবো, তোমরা আনন্দ করে আমাদের ঘরে একটু খেতে মেতে দেবা, দিয়ে জিজ্ঞেস করবা যে হাগো স্বামী কোথায় গিয়েছিলা, রোজগার কেমন করলা। না, বাড়িতে যে যেমন ব্যক্তি খাট পালং আছে, বাড়িতে শুয়ে থাকা বাদ দিয়ে ঠান্ডায় বসে থাকা কি দরকার? এত লোকের ধারে ছাগল মরে, এদের মরণ হয় না। তবে একটা কথা আছে, যেমন বাঁশ কোন জায়গায় না থাকে বলেন? বাঁশ সব জায়গায় থাকে, তেমনি মেয়ে ছেলেও সব জায়গায় থাকে, অলিতে গলিতে, বাড়িতে, মাঠে ঘাটে, পাঁচতলায় আঁচতলায়, সব তলায়। এদের হচ্ছে টাকাতে, এদের বিশাল ব্যাপার। এখন তো আবার ওদের কীর্তানি লালি বেরিয়ে গিয়েছে, কেন না লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তা কাল থেকে কিছু টেরা বেড়া কথা বললে রান্না বন্ধ করে দেবে, সন্ধ্যে 7টার পরে ঘরে দরজা বন্ধ করে দেবে, বলে ঘরে সব না বাইরে সব। কেন না তোমার আর ধার ধারে না, এই টিম চলছে এখন লক্ষ্মী ভান্ডার। তো ভাই বলবো কি, লেটোর কথা বলি। আপনার তো গান বায়না অনেকদিন অনেক শুনেছেন, সব কিছু গানের একটা পালা ধরে গান হয়, তাই তো? তো আমাদের আজকে লেটোর একটা পালা আছে, 2 বোন 203। তো যাই হোক ভাই, ছোটখাটো করে চিংচাং করে একটু শোনার চেষ্টা করেন। আমি হচ্ছে একটা গ্রামের হতুল কুচকুচে ছেলে, ছাগল করে চড়ি চড়ি বেড়াই। একটা মেয়ের সাথে প্রেম করলাম, তাকে বললাম চল বিয়ে করব। মা কালীতলায় গেলাম, গিয়ে সেখানে বিয়ে করলাম। বিয়ে করে ঘর যাব, আমার পুষ্প মাসির সঙ্গে দেখা। পুষ্প মাসি বলছে বাবা কোথায় যাবি? আমি যে মেয়েটাকে বিয়ে করলাম, ঘর যাবো। তা বলছি বাবা যাই না, ওর বাবা খুঁজছে, তোকে আম দায় করে খেঁচে দেবে। আমি জীবনের ভয়ে চলে গেলাম এখান থেকে একদম কেরালা গেছে, আর আপনি লক হয়ে গেছে, কাজও নাই, টাকাও নাই, পয়সা নাই, খেতে পাচ্ছি না। তো বাড়ি আসবো কি করে? মনটা আমার কুঁদরি উঠছে যে বিয়ে করে বাড়িতে বউ রেখে এসছি, একবার বাড়ি যাবো, বউর সামনে প্রাইভেট বাসর ঘর ফুলের সজ্জা কটা সেরে নেবো, পকেটে তো পয়সা নাই। তো কি করবো, একটা বন্ধু পাতাইলাম, এক বন্ধুকে বললাম ভাই একটু পোড়া মোবিল জোগাড় করে দেন আমায়। তো ভাই কি বলবো, কষ্ট করে একটা 1/2 লিটার পোড়া মোবিল নিয়ে আসলো। তো পোড়া মোবিলটা নিয়ে এসে কেরালার জিটি রোডে ঢেলে দিলাম, প্যান্টটা খুলে ন্যাংট হয়ে মোবিলের উপরে বসে পড়লাম। ওই দেশের বড় বড় কুতা গাড়ি, এক একটা গাড়ির 80টা 90টা চাক্কা, সে গাড়ি ভো ভা চলছে, আমি তো বসেই আছি। কোথা থেকে একটা মদ ঘর বেতাল ড্রাইভার, সে 50 টাকা গাড়ি নিয়ে আসছে, মারলে এসে আমার পুঁতে পিছ নিয়ে একেবারে চলে এলাম বর্ধমান টাউনে। যখন আসি তখন আনন্দ করছি ভোর কাছে যাবো। এক টোটোওয়ালা বলছে এই আনন্দ কিসের, বাড়িতে ইঁদুর লেগেছে। এই আমার ধান নাই চাল নাই, আমার ইঁদুর লাগলে কি করে? ওই যে তোর ঘরে সেই ইঁদুর লাই, ন্যাংটি ইঁদুর, পাবলিতে ধানে ইঁদুর, সেই ইঁদুর লাই। তোর ঘরে যে ইঁদুর লেগেছে সেই ইঁদুর হচ্ছে আগা খায় না, ডগা খায় না, মধ্যেখানে গাড় করে কালো ইঁদুর। আমি দেখলাম যে টোটো ভাড়া করা যাবে না, মাঠে হেঁটে যাবো। এবার গিয়ে আমি বাড়ি থেকে এক কালো ইঁদুরটাকে দেখবো। তো আমি এতদিন পর বাড়ি আসছি, আপনারা বলেন আমার বাড়িতে যদি ইঁদুর লাগে আমার রাগ ধরবে না? ইঁদুর মারা বিষ দেবো না? ওরে কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ভাই বলেন তো, ইঁদুরে বিড়াল ধরে না বিড়ালে ইঁদুর ধরে? ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই
আছে, এই দরজা দেবো, কেউ দরজা খুলে দাও না, ক্যাট 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 ক্যাট। বৌরা! এ বউ! বাদাম বাদাম নান কাঁচা বাদাম আমি ভিক্ষা নিয়ে এসেছি। বাদাম বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম। না, তো দিদিমার আমার দিদিমা। ভাজা বাদাম। আর তো ঠাকমার আমার ঠাকুমা, আমার দিদিমা। বৌরা! আমি মনে করলাম ভিক্ষারি, মনে হয় কেউ বাদাম নিয়ে। বাবা! এই, দেখো দরজা আমি এখন দরজা খুলতে পারবো না। ঘরে কালো আঁদুর আছে, আমি এখন ওই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে। প্রচন্ড দমে গরম হয়ে গেছি। তোকে ঠান্ডা করব, তোকে পিটিয়ে জলের টুপি ঠান্ডা করব। জলটাকে একবার খোলটা পাতে, তোর কি হাল করি যাবে শালি। আচ্ছা, টাকাটা কি করছে? ওই ভাঙামারি বলো না, আর বলো না। আমাদের গ্রামে মেলা হচ্ছে, কোথায় জানো? মা চিন্তামণি। হ্যাঁ, ওর জন্য মনে করো আমার বাবা এসেছে। বাবা, ও বাবা, কাকে বলছো? বাবা গো, হ্যাঁ, তোমার জামাই বাড়ি নেই বাবা, আমি তোমার সাথে যেতে পারবো না। ও গো গায়ে লো, আমার বউ আমাকে কি বলেছে গো? দু ঝুড়ি গোবর দাও খাবো, দু ঝুড়ি না পাও তিন ঝুড়ি দাও, তিন ঝুড়ি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। কে আবার কান্নাকাটি করছে? তবে আমার দোষ বেড়েছে বর্তমানে, দোষ কারণ নয় যে ভাই। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে আর লাভ ম্যারেজ করে বিয়ে করে, তো সেই মেয়ে বাড়িতে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। আমার বউ কি বললো আপনারা শুনলেন? ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। লে পড়াটা, লে পড়াটা, লে পড়াটা। সিঙ্গারায় কাটি ঝাঁপিতে মার লাঠি, আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। এরকম করো না, দেখো। ঘর দূর সব ভেঙে দেবো শালি হারাম জাতি। আরে বাবা, দুয়ার ভেঙো না, ঘর দুয়ার। ঘরে কালো মেয়েদেরকে ঢুকিয়ে তুমি দরজা করো না। আমি বহুত কষ্ট করে এই ঘরটা করেছি। এই দরজা খোল, দরজা খোল। এই দরজা খুলবো, তুমি একটু সরে যাবে। হ্যাঁ? নতুন ঘরে নতুন দরজার খিল খুব টাইট। ও দরজা খিল খুব টাইট। হ্যাঁ, তলায় তলায় কার তলায়? তলায় তলায় কার তলায়? জেনারেটারের তলায়। কার তলায়? মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে, জেনারেটার এই যে লাইট চলছে না, লাইট চলছে, ওই জেনারেটার চলছে ওখানে। চলছে। জেনারেটার কাছে চলে যাবা, তুই জেনারেটার তলায় দেখবে একটা ছোট বড় নাট আছে, নাট আছে, সেই নাটটা খুলে দেবা, দিলাম। ভেতর থেকে পুরো মোবিল বল বল করে বেরিয়ে যায়। মোবিল নিয়ে বাঁ হাতে খাল করে ধরে নিয়ে চলে যাবে ঘরে, নিলাম, দরজা ভিজিয়ে দেবা, আছে, খিল খোলা আছে, দুপুরে মোবিল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা। লাগিয়ে দিলাম। এইবার খিলটা খোলা আছে, খোলা আছে। মোবিলটা লাগানো হয়েছে, হয়েছে। আমি আবার শটাং লাগিয়ে দেবো, তুমি এবার আস্তে আস্তে খুলে দেবে, দিলাম। আমি আবার শটাং তুমি আস্তে আস্তে খুলে দেবে, খুলতে লাগাইতে ঢুকতে বেরোতে খিল সেলাপ হয়ে যাবে। মা বলেছে আমার কি গায়ে স্বামী নেই নাকি খিল লাগাবার জন্য? তুমি হলে পর পুলিশ তোমার সাথে ধাক্কা লেগে গেলে গ্রামের 5 জন 5 কথা বলবে। আমি কিন্তু এই দরজা খুলছি। তোর এই, টাক, 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 টাক। ওরে বাবা রে, আমার স্বামী পালা। এ বউ, ওরে, ও মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে, ও তোমাদের পাড়ায় আমার সে বউটা আছে? আর বলো না, আর বলো না। তোমাদের কাছেও গেলাম, সে এখনো পর্যন্ত আসেনি বাড়িতে। ওর জন্য আমার মনে দুঃখ। এ কেটা রে? আমি তোকে ডেকে ডেকে বেড়াচ্ছি চিল্লিয়ে চিল্লিয়ে, আর তুই পাড়ায় পাড়ায় ঠসে করে বেড়াচ্ছিস। তুমি কই রে, কই রে, আমি এখানে রে, শালি আমি এখানে। তুমি কখন এলে
আমার বউটা তোর কাছে রেখে গেলাম আর তুই মেরে ধরে তাড়িয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক করেছে, তোকে তাড়িয়ে দিয়েছে। রে বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। আলো মাই দুর্গা, রে বাবা গো, আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। ভালোটা আগানা পাগল ভাইবে দিয়ে, ভালোটা আগানা পাগল ভাইবে দিয়ে, উড়ান রেখে দিছে। তারপর কি হলো? তারপরে কি হলো তো আমি তো দেখিনি। আর কিছু দেখিনি? না ভালুকটার কিছুই দেখিনি, আর ভালোটার কিচ্ছু দেখি নাই। কিচ্ছু দেখিনি। আমি বলছি শোন, কি ভালোটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালোটার লম্বা লম্বা দাড়ি ছিল, চুষা চুষে খাইয়াছে। আগ বাড়িতে ভাইবে ঢুকেছে, আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। রে বাবা গো, আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। স্বামী না অন্য কিছু বলো। দরজা বন্ধ কর, আবার দরজা বন্ধ। দরজা বন্ধ কর, এই জানলা বন্ধ কর। না, না, জানলা ছেলেগুলো না। গরমের সময় জানলা দিয়ে ফিরফির এরা এই জানলা বন্ধ কর। তাহলে বন্ধ করে দিলাম। আয় আয় আমার কাছে আয়। এলাম আমি হব যে তোমারই, তাই বুঝি তুমি হইল আমারই, তোমার কাছে সুখে দুঃখে রেখো ধরি দিও না জানি, আর সুখে দুঃখে রেখো ধরি দিও না জানি। আমি হব যে তোমারই, তুমি হইও আমারই। আমি হব যে তোমারই, তুমি হইও আমারই। আর সুখে দুঃখে রেখো ধরি দিও। এই, বিছনা করে আমি কি করবো? চলো চলো শুয়ে পড়িব। দেখো আমার স্বামীর কথা শোনা বলছে। ও কন্যা, চলো শুয়ে পড়িব। এই, শোয়া কি মাথা করে নিস? এখন কেউ শোয়? এ বউ ফুল সহ্য করবি না? হ্যাঁ গো, ফুলো সহ্য তো করবোই। এ পুষ্প মাসি দেখ, নতুন বিয়ে করেছি 22 বছর হইল। হ্যাঁ। এটা নতুন বউ আমার দেখ, মাথায় ঘুমাতে দে। তাই রোগ হয়ে যাবে তুমি বউ সাজো গো, বলে আমার শ্বশুরের ব্যাটারি। বড় সুন্দর লাগছে। চটকান, চটকান, চটকান। ও স্বামী, ওটা আবার কি দিলে? তবলা বাজাইলাম। বলো, তুমি সবই পারো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো, বলো বলো, বলো বলো, বলো বলো, লাগছে বন্ধু না। জীবনেরই স্বপ্ন যেন সত্যি গেল। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে। এই বাজাবি না, একদম বাজাবি না। তুই তো মাঠে ধরে এনে ঢপ ঢপ করে বাজাচ্ছে, খুব ভালো লাগছে নাকি না? বাড়িতে আমার অশান্তি যদি বউর সাথে লাইন হয়েছে না, তাহলে হাড়ে হল্লালে এসে ভাঙতে লেগেছে। এই বাজারে মানা করেছি, আর ফুদুম ফুদুম করবি না। বউর সাথে কথা বলি পরে বাজাই, বাজাই যাবে। এ বাজাতে মানা করেছি তো। ও গো, কথা বলো না, কথা বলো। কথা বলছি, একটু সুযোগ দিয়ে আমি বিরক্ত হয়ে আছি। বাস ট্রেনে এসেছি, মাথা খারাপ হয়ে আছে, গায়ে মুছে দেবো বেশি বারবার করলে। বাজাতে মানা করেছি, বাজাবি না। শালা তো তোর লজ্জার ঘরে পিতৃ বেরিয়ে গেছে নাকি রে? তুই তো বাংলা কথা বুঝেই না। বাজাতে মানা করছি, বউর সাথে অশান্তি চলছে, জীবনটা আমার গড়বড় হয়ে যাচ্ছে, আর এরা কুতুম কুতুম করে বাজাই। ওরা বাজাই না রে, ওরা বাজাই না। ওরা তোমার মুখ নড়লেই ওরা বাজাবে। ফোন নড়ছে আর ওরা বাজাচ্ছে। কেন জানো? ওরা কালা বোবা, ওর জন্য কানে শুনতে পায় না, মুখটা নড়ছে, মনে করছে তুমি গান গাইছো, ওর জন্য বাজাচ্ছে। কালার বোবা শালারা কান্না হয় নাই, কান্না হলে দেখতে পেতেই না। শালাদের সব
করি ছেলা গানও গাবো না বলবো না तू मुझे कबूल मैं तुझे कबूल मुझे कबूल मैं तुझे कबूल एक बात करा तेरा पूरा তোর খুব আনন্দ आनंद तो হবে ওই যে কালা বাবা ওনাকে সামনে নিয়েছিস হ্যাঁ দিয়ে খুব আনন্দ পেয়েছিস কথা শোনো ওখানে তোর কথা আমি শুনবো কি আমার কথা তুই শোন বলো তোকে যখন আমি বাড়িতে রেখে গেলাম তুমি আমার স্বামী তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো আমি কেরালা গেলাম এই কেরালা থেকে যে আসতে আমার 4 বছর সময় লাগলো আচ্ছা আর বল 4 বছর তুই নিজেকে ধৈর্য ধরতে পারলি না কেন আমি কি করেছি আমি তো গ্রামে অনেক কথা শুনছি কি বলছি ঘরে নাকি কালো ইঁদুরের উৎপাত মোটেই না তাহলে আমার কত বড় ঘৃণা মোটেই না ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি আচ্ছা বাবা বাবার কাছে গান গাইছিস হ্যাঁ এটা উড়িয়া ভাষা গান জোরে জড়াবে আমি যে বাঙালি উড়িয়া ভাষা কেন দেশে বহুত রকমের লোক আছে কিরকম? আর এই পৃথিবী জুড়ে অনেক রকমের ভাষা আছে হ্যাঁ আছে তো কোনো ভাষা যদি কেউ না বুঝতে পারে তাহলে তাকে বাংলায় গোটা বাংলায় খুলে বলতে হবে তাহলে তুমি বলো দেখি এই তা তো বই পাচ্ছি না আমাদের শোন পানাগড় চিনলি পানাগড় চিনলি মালগড় চিনলি আমার চিনলি না মনটা চিনলি ধনটা চিনলি আমার চিনলি না ছুটে গিয়ে বেঁধে দিস লজ্জায় মরি না ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি একদম গুদম গুদম চুপ এই চুপ এ ভাই কি হয়েছে ওই ধনের কথা বলছিস ধনের কথা বুঝতে পারার সময় কিছুই বলে নাই ও মনে করছে হয়তো আমাদের জমি জায়গা ধন সম্পত্তি অনেক কিছু আছে তাই এখন আমার সাথে ঝগড়া বলছে তোর ভাত খাবো না তোর কিছুই নাই আগো তাই আমি ওকে বলছি তুই ধন চিনলি আমায় চিনলি না ধন সম্পদ যদি থাকবি তো আমাকে পাবি না ও স্বামী ওরা কুতা বাংলায় আবার সূর্য গিয়ে পেতে দেয় লজ্জায় মরে যায় এই কুতা কুতা বলছি শুনতে পাচ্ছিস না ও স্বামী ও উড়িয়া ভাষা গান আমি শুনবো না শোনার কথা এবার বলি। তোমায় বলি ওই মাছের কাছে রেখে দিলে মাছ আমাকে তাড়িয়ে দিল দিয়ে আমি কাঁদতে কাঁদতে এখানকার কমিটিদের কাছে গেলাম হ্যাঁ কমিটি কি বললো বললো তুমি কাঁদছো কেন আচ্ছা আর বলো না আমার স্বামী তোমাকে নতুন বিয়ে করে আমাকে রেখে পালিয়ে গেল এই কমিটির মধ্যেই তো কালো 50 টাকা দিয়েছে এই কমিটির মধ্যেই তো কালো এই তুই কালো মন্দিরের ভাই লাই তো হ্যাঁ কালো তো উত্তম দাস উত্তম মাল এ মাল পাড়ায় মাল শালা তোমাদের গ্রামে সবই তো মাল দেখেন আমার আত্মীয় গোষ্ঠী রক্ত সম্পর্ক আমার আমি জীবনেও চিনি না ওনাকে তো আজকে এসেছে আমার কাছে ভালো এই দেখেন কতক্ষণ টাকা দিয়েছে আর ওরা দেখ লাইন চলে বসে আবার একটা কথা বলবো বলো তুমি সারা রাত 20 টাকা করে নিয়ে এসো ক্যাপ্টেন এনে দেবো তোমাকে ক্যাপ্টেন কি জেডি সৃষ্টি নাই সৃষ্টি মদ খাওয়া নিষেধ সৃষ্টি হলে খাওয়া যায় খাবা না শোন না একটা কথা বলি তুই তো আমার বউ আর তোমার বউ? আমি শখ করে এসেছি কেরালা থেকে 4 বছর পর তোর সঙ্গে সুখে দুঃখে দুটো কথা বলবো ফুলের সজ্জা করবো বলে তা তুই তো আমাকে সময় কয় দিচ্ছিস না তা আমি যে বাড়িতে একটা মানুষ এসেছি তাহলে আমার প্রতি তোর মায়া নাই তো মায়া দেখবে না তাহলে আমি আবার বিয়ে করবো কোনো কাঁদিস না না, তাহলে আমি আবার বিয়ে করবো কোনো কাঁদিস না গেলে তুলে দেবো আর একটু বড় করে দিয়া করিস না করিস না আমাকে ভুলাস না আমাকে
খেয়ে গেল। ওগো স্বামী, ফুলসজ্জা করবে কি? হ্যাঁ ফুলসজ্জা এখন কোথায় করবো? তা কখন করবি? ফুলসজ্জা মানে বোঝো? কি বুঝো মানে? আরে বাবা ফুলসজ্জা মনে করো সুন্দর করে ঘর সাজাবে, মাইক বাজবে, তারপর মনে করো ফুল দিয়ে ঘর সাজিয়ে। আমাদের অন্ধকারে ফুলসজ্জা। ফুলসজ্জা মানে যে শুয়ে থাকবে স্বামী স্ত্রী তা নয়। তাহলে ফুলসজ্জা মানে অনেক ব্যাপার আছে। কিরকম? ফুলসজ্জা বাসর ঘর মানে দুটো জীবন এক জায়গায় হবে। তারা লাইফ ভর মানে 50 থেকে 60 বছর বর্তমানে কাটাবে। আচ্ছা তাদের মধ্যে একটা সম্পর্ক আসবে। সেই সম্পর্কের জন্য তাদের ঘরে একটা ঘরে ভরে দিয়ে দুজনাকে নিরালায় দেওয়া হয়। কেন? তাদের লাইফের কথা হবে। প্রথমে পুরুষ মানুষটাকে মেয়ে ছেলেটাকে প্রশ্ন করবে, শুরু করবে আর কি ছেলেটা। এই কি নাম তোমার? তাই বুঝি? এই কয় বোন তোমরা? এ তোমার কয়টা ভাই? দেখাচ্ছি মজা। এটা হচ্ছে শুরু হলো। শুরু হলো। এই শুরু হতে হতে এইবার লাইফ শেষ পর্যন্ত আসবে। তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ? তখন মেয়েটা বলবি হয়তো যে একটা ছেলে একটা মেয়ে হলে ভালো হয়। এইসব হচ্ছে ফুলসজ্জা, এইসব হচ্ছে বাসর ঘর। তারপর তো আরো হ্যান্ডান 12-17 মাথা কেস। তুমি আমার নামে বদনাম দিচ্ছ। আর তুমি কটা ফুলসজ্জা করেছো বলো? আমি 5টা ফুলসজ্জা করেছো। ওরে শক্তিগড়ের ল্যাংচার মতো একটা মিষ্টি তোর, শক্তিগড়ের ল্যাংচার মতো একটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের ঠিকানা আছে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। একটু বাজাবি না, মানা করেছে না? এবার বলি তোমার। শিব শিব তোমার না শোনাবে না। শুবি না? কেন ফুলসজ্জা মাথায় করে নিয়ে এসছে? তুই তো আচ্ছা হারাবি মেয়ে। আমি এই ঘরটা করেছি, তুমি কেবলাই রোজগার করতে গেছো। টাকা দাও, নাহলে মুখ খারাপ হয়ে যাবে। তাহলে বলো মাসিদা, পুরুষরা কেন মদ খায় আর কেন মেয়ে ছেলে পিট্টু হয়? আমি কোথা ছিলাম 4 বছর, খোঁজ নিলাম না কেমন ছিলাম না ছিলাম। বাড়ি এলাম বলছি টাকা দাও, টাকা বাবার কালে দেখেই নেই। শোনো কথাতেই আছে, বউ দেখবে ট্যাগ আর মা দেখবে বাচ্চার মুখ। ও। আমি তোমার বউ হয়েছি আর 4 বছর কষ্ট করে আছি। টাকা এটিএমে ঢোকানো আছে, এই তুলে আনতে হবে। টাকা চলে এসছে, তুই এখন বাসর ঘরটা করে এলো তো, পাঁচশো ঘর ফুলসজ্জাটা করলেই হয়ে যাবে। মোটেই ফুলসজ্জা তোমার সাথে করা যাবে না। করবি না? না এই ফুলসজ্জা করবি না তাহলে? আমি না, তুমি আমায় ভুলে গেছো। আমি তো ভুলে গেছি। হ্যাঁ, আর এখনকার স্বামীরা তো ভোলার মতনই। তোকে যা ভালোবাসি আমি কাউকে ভালোবাসি না খাবি। আমি দেশের সব কিছু ছেড়ে দিতে পারি তোকে ছাড়া। তোকে আমি মন দিয়েছি, তোকে আমি প্রাণ দিয়েছি। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শোনো, শোনো, ওই দুঃখের গান গাইতে হবে না, আনন্দ করো। আনন্দ করো, হ্যাঁ, গান গাই নাচো। এই নাও, ওই নাচো। পেটে গেলে কথা বলে, বেশি করে বুঝতে পারে, পেটে গেলে কথা বলে, বেশি গেলে ভর্তি বলে, পেটে মধ্যে পেটে একটু সে লাগে, রাম জিয়া আনে ভাগে ভাগে। আর মদ না খেলে অনুষ্ঠানে নাচা যাবে না। আজ 4 বছর কেরালা থেকে তার ভয় বাড়ি আসি না। আজকে মেনে নিতে বলেছি যে 5 চোখ লাফাইলে বিপদ হয়। এই সকাল থেকে চোখটা আমার লাফাইছে। বাবা, ওটা শুভ। এ লক্ষ্মী বোন আমার, আমি যাবো না। তুই যা, তুই যা। যেতে হবে। না, আমি যাবো বাবা চিঠিতে লিখেছে, আমি যাবো না। বাবার শরীর খারাপ, আমি যাবো বাবা বাঁচবে না। ও বাবা গো। এই চুপ! বাবা খাকি এইখানে তো বাবা ঠিক নেই, এখানে বাবা বাবা করে কাঁদতেছে। আমার বাবার জন্য মন খারাপ বলে করছে। অসুখ লাগাইতেছে। এবার বারবার করবি না বলে দিচ্ছি। তুমি যাবে না? শোন, তোর বাবার শরীর খারাপ তো, আমার বাবা শরীর খারাপ, বাঁচবে না। বাঁচবে না, মরে যাবে। তাহলে আজকে যেলাম আমি মুরুখি যাবো। আমার বাবা মরণ তো করে চাইছো। আরে আজকে যাবো, কালকে চলে যাবো, পরশু মুড়ি যাবে, আবার তো যেতে হবে। ওকে, যদি আমার বাবা মরে যায়, আমি তো বাড়ি বড় সম্পত্তি দেবে, কি
পাবো না সম্পত্তি? না। ও শ্বশুর মনে না ভাই, আমি যাচ্ছি। আমাকে তুমি কি দিবিতে মরবা? আমার 4 বছর পুলিশ সাথে হয়নি, তাতে দোষ নাই। তুমি আমাকে তুমি কি দিয়ে মরবা? এ বাসা দাদা, ও স্বামী, দাঁড়াও, দাঁড়াও, চলে যাচ্ছি কেন? চ চ। বাবা টাকা পাঠিয়েছে, তা কি হয়েছে? 5,000 টাকা পাঠিয়েছে। বলেছে মা আমি কোনোদিন দেখিনি, তা বড় জামাইকে তুই জামাই সাজিয়ে নিয়ে আসবি। আমি জামাই সাজবো? হ্যাঁ, ধুতি পরবা, জামা পরবা, টোপর পরবা, মালা পরবা, দিয়ে যাবা। বুড়ি বয়সে জামাই সাজবো, আমার কুকুর ছাড়বে না পিছনে। আরে বাবা, তোমার সাথে তোমার ফুলের সজ্জা হয়নি, তুমি তো নতুন জামাই আছো এখন, আর আমি নতুন বই আছি। চাচা যেতে ওরে কালো জল আনতে যাইয়ে আমার কালোকে মনে পড়ে রে। ওরে কালো জল আনতে ও স্বামী, তুমি যে বলেছিলে তোমাকে জামাই সাজলে ভালো লাগবে না, দেখো তোমায় কি সুন্দর লাগছে। আমার কুকুর না লাগলে হলো। আমি একটা কথা বলবো, এই যে তুমি জামাই সেজে দেখো খুলে গেছে। রাজামাল, এই আমি লাই আপনি যেখানে থাকুন অতি সত্তর বাবু মালের সঙ্গে দেখা করুন। এই রাজামাল, আপনি যেখানে থাকুন বাবু মালের সঙ্গে দেখা করুন। রাজা মাল ফকির মাল কিরা কে রাজা কে ফকির আর কটা ফকির? এই তা তুই যাবি তো? ও গ্রামের মেয়ে ছেলে, দেখো গো আমার স্বামীকে কি সাজিয়েছি। বুড়ো বুড়ো হনুর গালে মুক্ত মালা ঝুলিয়ে দিচ্ছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই লাই তাই বলতে যাচ্ছিলাম, বলতাম না, বলবো বুড়ো জামাই বুড়ো জামাই। মানুষ সভ্য সাজে, ভালো সাজে, আরে নিজে নিজে কি সাজে। তোদের কথা শুনলি কার আমি বড় বোনটাকে ছোট করতাম। তাই বুঝি এ বহুত খিটকাল করে এ কাজ করা হয়েছে। ওইটা পাশে তোমায় মালা পরাবার জন্য। আমি কাউ খাই না। তোমরা দেখো গো, আমাদের গোষ্ঠী তো প্রস্তুতি আছে গো স্বামী, আমাদের 3 দিনকার খোরাক হয়ে যাবে। তোমরা দেখো গো স্বামী, এইরকম যদি আমাকে দিয়া থোয়া করে তাহলে আমার আর গান করা দরকার কি? আমি আর কাল থেকে গান করবো না, এই রোডে দাঁড়িয়ে থাকবো, এরকম হাজার হাজার মালা নিয়ে নেবো, সারাদিন মালা নেবো, সারা রাত ছাড়াবো। এই কারা এসে তোর করছি না আমার করছি? তবে একটা ব্যাপার আছে, আমি দেখে নিলাম। এমন এমন জিনিস আছে, বাবা যদি মেয়েকে কোনো জিনিস দেবো বলে তা সেই জিনিসটা মেয়েকে না দিয়ে জামাইকে দিলে মনে হয় খুশি বেশি হবে। ওই জন্য মেয়েকে না দিয়ে জামাইকে দেয়। তোরই গোষ্ঠী তোকে না দিয়ে ওই জন্য আমাকে দিয়েছে। এইটাই আমার খুশি। তো যাই হোক, মানে দর্শক মণ্ডলী, আমাদের শুধু বরণ করা কথা নয় আর গৌরব করা কথা নয়। আপনাদের মতো প্যান্ডেল, আপনাদের মতন দর্শক, আপনাদের মতন কমিটি আমি খুব কম জায়গাতেই পাইনি বলেই মনে হয়। তো যাই হোক, আপনাদের কাছে আমরা অত দূর থেকে এসে ভাষায় বুঝিয়ে গান শোনাতে পারছি, খারাপ ভালো যাই হোক সেটা পরের কথা। এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের ভাষা আপনারা বুঝতে পারছেন। তো চলুন পরের অনুষ্ঠান দেখা যাক। গাড়িওয়ালা ও আমার জামাই স্বামী তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে।
কেন বলো? এই যে এটা সামনে এটা কি? এটা হাতির সুর। এটা কেন আছে জানিস? এইটা হচ্ছে সুর। এইবার শ্বশুর বাড়ি যাবো, যাও গেলে মামা শাশ মাস শাশ যে শাশুড়িরা আছে, আছে যারা শ্বশুর সম্পর্কে আছে, ওরা আসবে আর এরকম ঝাঁপটা তুলবে। বললো 100, 150, 50 টাকা, 200 টাকা যা হোক দেবে, আবার ঝাঁপটা নিবে। এটা হচ্ছে ওই মুখ ঢাকা ঝাঁপ। ভগবান আমি কোথায় যাব? তোমায় নেমে পাগল হয়ে যাব। কেন? এইটা পেছনে থাকে, সেটা মেয়েদের মুখের ঘোমটা তোলে। আর এটা আমাদের পিছনে থাকে। আর এটা পেছনে থাকে তোমার। তাই পেছনে দিতে হনুমান হতো। না না, এইটা হলো বরের শোভা। জয় বজরং বাড়ি। এই বজরং বাড়ি হতে বলিনি, আমার বাপের বাড়ি যাব। তাই তো গাড়ি আলা, বাস। আরে ভাই আমরা যাবো। ওরে হমারি গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু এলো না আমার। পড়ে গেলাম। ও স্বামী, এসো গো। ও স্বামী, একটু জল দাও গো। ও স্বামী গো, বুকে ব্যথা করছে গো। ও স্বামী, জল। ও বাবা রে। দেবো। জল নেই তো, মুখে মুছে দেবো। তুমি স্বামী নাকি? না কি হয়েছে বুঝতে পারছি না তো। তুমি মনে হচ্ছে একটা গরু। না কি হয়েছে কি? ও বাবারে, আমার বুকটা ব্যথা করছে, আমি বুক করবো। ও তোর বুকে ব্যথা। তা কি হয়েছে? স্বামী গো, আমার গ্যাস উঠেছে। গ্যাস গ্যাস। গ্যাস উঠেছে। চপা এ কোম্পানি 2 সিলিন্ডার গ্যাস ভরে নেবে। ও স্বামী গো, ও স্বামী গো, কি হলো কি হলো? স্বামী গো, আমি বোধহয় বাঁচবো না গো। স্বামী, ও আমার কপাল রে। ও মামা সেটাই আমার কি কপাল। 4 বছর বিয়ে হয়েছে মা, ফুলে সজ্জা না হয়ে বউ মরিয়ে যাবে গো। ওরে কপাল রে আমার, কেনো না? এই আমার কপালে আগুন। ও গো, কেঁদো না, আমি এখন মরিনি। কপাল রে আমার, আমি এখন ও মরবি চল আজকে ফুলে সজ্জা করিলি। সেদিন মাথায় উঠে গেছে। নালে আমার মনে হয় তার কেটে যাবে। ও স্বামী, আমি বিপিএল খেপা হয়ে যাব বোন, বোন আমার ও বোন। মা, মরিনি এখনো। গ্যাস ও গো, হসপিটালে নিয়ে চলো আমাকে। কোথায়? হসপিটালে, নার্সিং হোমে। ও হসপিটাল, বাবা নার্সিং হোম। একটু এগিয়ে আয় ভাই রে, ওটাকে বাঁচিয়ে দে রে। মনে করে নিয়ে চলো। বলে বলে যাবো? হ্যাঁ, আমি আর ও আসবো না। টায়ার পাম্পে নাকি যাচ্ছে, শোনাই না, আমরা যাই। চলো। ও বাবা, একটু বলে নাও। এখানে বলছি, মিষ্টি কালো চিল্লাতে পারো না। তুই যা 4 বছর ফুলে সজ্জা করে যাই, তোকে কোলে করে নেবো, তুই ভাবলি কি করে? তোকে পা ধরে টানতে ও স্বামী গো, আমার কুষ্টি আমায় হসপিটালে যাওয়ার জন্য 100 টাকা দিয়েছে। কালো আঙ্গুর নাকি রে? হ্যাঁ, তুমি ভাই হও বলে, ভাই হয়। এই, তোমার সালা যেও না। এখন কি বলতে টেনে নিয়ে এসে শুয়ে দেবে। চ যাবি না হসপিটাল? না, আমি যাবো না। হসপিটাল যাবি যে না? স্বামী মনে করো ঠ্যাং ধরে ভাগাড়ে ফেলে দেয়, সে স্বামী সব করতে পারে। যে আমার স্বামী না। যে বউ ভাতারের সুখ দুঃখ বোঝে না, সে বউর পা ধরে ছাড়া গাড়ি জুটবে না। ও স্বামী, টোপরটা পড়ো, তোমার সাথে কথাই পারবো না। টোপরটা পড়ো, তুমি আমার বাপের বাড়ি যাবে, হসপিটালে ভর্তি করে দিয়ে আমি হেঁটে তুই হসপিটালে আমি যাব? হ্যাঁ, কি মার যে হবে আমার। এইবারে একলা যা পাঠাইছে আমাকে। ও স্বামী, ঠিক আছে, ভাগ্যে যাচ্ছে তাই হবে আমার। বলে গেলাম গো, টোপরটা পড়ো। আমার বাবাকে গিয়ে বলবা তুমি এই বাড়ির জামাই। ওরে বাবা রে, ও স্বামী গো, আমি পারবো না গো। আমার বাবাকে নিয়ে আসবা ए হসপিটালে। बासे जाची ना पढ़ाई ना आता जाते हुए मैं सबकी नजर रखता हूँ। नम अब्दुल है मेरा क्या ओ नम अब्दुल है मेरा सब। রাজামাল, আপনি যেখানে থাকুন অতি সত্তর বাবু মালের সঙ্গে দেখা করুন। রাজামাল, আপনি তাড়াতাড়ি বাবু মালের সঙ্গে দেখা করুন। আর কি আর বলবো? এই মুখ পুরা কিনে জানটা জলে পুরো ছাড়কাল হয়ে গেল। কোনো চিন্তা ভাবনা কিছু আছে? এই দেখো, বড় মেয়ে তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আজ পর্যন্ত জামাইয়ের মুখটা দেখতে পেলাম না। আর ছোট মেয়ের বিয়ে লাগিয়েছে, উলাওটা সকালবেলা বেরিয়ে গিয়েছে। কোনো বিয়ের লোকজন বাড়িতে এলো কি এলো না, কোনো চিন্তা ভাবনা কিছু নেই। এই দেখো কি করবো, আজকে যদি মুখ পুরো বাড়ি ঢুকে কিভাবে শাসন করবো? তো
ওরে গিন্নি! ঘরের ভেতরে যাওয়ার পর তুমি লাফাচ্ছিস কেন রে? ওই দেখো সারাদিন পর সারের মতো চিল্লাতে চিল্লাতে আসছে। এই দরজাটা খোলা আছে, ভেতরে এসো। আমি কি যে করি না। স্ত্রীটা কালিয়ে বিয়ে লাগাইলাম। আমি কি যে করি না। স্ত্রীটা কালিয়ে বিয়ে লাগাইলাম। শুয়ে ঘুমাচ্ছে না, রাতে শুয়ে ঘুমাচ্ছে না, কি যে করি না। কখনো কাকলিয়ে বিয়ে লাগাইলাম। আমি কি যে করি না। কখনো কাকলিয়ে বিয়ে লাগাইলাম। দেখেছেন? কাকা তো দেওয়ার কোনো নামই নয়, এরকম মাল খেয়ে বাড়ি বাড়ি ঢুকছে। উলাউটার কোনো চিন্তা ভাবনা কিছু আছে? যে এই মেয়ের বিয়ে লাগিয়েছে, আজকে কেন আমি মাল খাবো? ওরকম মাল খেয়ে ঢুকছে। এই ভেতরে এসো। কি হলো? বেশি বকছিস কেন? আয়, একদম গায়ের মধ্যে পড়বে না। বকবি না, বকবে না মানে? বকবি না। বকবে না মানে সেই সকালবেলা কোথায় গিয়েছিলে? এই যে মাল খেয়ে বাড়ি ঢুকছে, তোমার কোনো চিন্তা ভাবনা কিছু আছে? সবাই বেঈমান, সবাই বেঈমান রে। কিন্তু সবাই বেঈমানি করবে। তুমি এগুলো এই দেখো না। মদ কোনোদিন বেঈমানি করবে না। মদ কোনোদিন বেঈমানি করবে না রে। সেই তো আছে, তা তো বুঝতে পারছি, মদে মদে বেইমানি করবে না। কিন্তু যাই যে মেয়ের বিয়ে লাগিয়েছে, লোকজন বাড়িতে এলো কেন? আমার খবরটা কে নেবে? সব ঠিক আছে, ওই, সব ঠিক করা ওই আছে। তো। চুপচাপ বসে থাকবে। সব ঠিক আছে? আমার সব লোকজনকে বলা আছে, ঠিক করা আছে। ঠিক আছে? মাতালে মাতালি চেনে। এই, বকবি না। আমার সব কারিগর বলা আছে, আমার মেয়ের বিয়ে বলে কথা। এই, তুমি বকো না। এই নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু হবে না। আমি দেখছি মেয়ের বিয়ে কিভাবে কি হয়। কইলে পাড়ার মেয়েরা আমার মেয়েকে নিয়ে হয়। মেয়ের বিয়ে সব সাজাক, আনন্দ কর, আনন্দ কর। এই, তুই বকবি না। এই, চুপ, চুপ। আচ্ছা বাবার কি কোনোদিন ভুল হবে না? আজকে আমার বিয়ের বাবা মা খেয়ে নিয়েছো? ওই জন্য তোমার বড় মেয়ে পালিয়ে বিয়ে করেছে। ঠিক করেছে। কাকিমা বলো তোমার মেয়েকে কেমন সাজিয়েছি? এ পূজা, আনন্দ কর, আনন্দ কর, আনন্দ কর। আজকে বোনের বিয়ে, তোমার আজকে মদ খেয়ে কি দরকার? মারবে না। সখীর বিয়ে মনে মতো যখন সাজিয়েছে একটু আনন্দ কর। বিয়ে বাড়ি মানে কথা, ঠিক আছে? আনন্দ কর, আনন্দ কর। আমার বিয়ের লগনে চাহাতে গগনে ঝুমকা বেগুনি। আমার বিয়ের লগনে ঝুমকা বেগুনি। আমার বিয়ের লগনে চাহাতে গগনে ঝুমকা বেগুনি। আমার শীতকালে হয়েছে শীতের কিনে দিয়েছে। শীতকালে হয়েছে শীতের কিনে দিয়েছে। ঝুমকা বেগুনির ফুল। আমার বিয়ের লগনে গগনে ঝুমকা বেগুনি।
শ্বশুর কে এ বাবা কে গো? এই ব্যাপার, তুমি তো মাতাল খেয়ে মদ হয়ে গিয়েছ। হ্যাঁ সব ঠিক আছে। বাবা একটা কথা বলো, তোমার সাথে আমার কথা বলে আরাম হচ্ছে না। বাড়িতে আর কোনো লোক নেই, অন্য লোক পাঠাও। যাও তুমি যাও, তোমার সাথে কথা বলে আরাম। কি হলো কি? ও তো পায়ে জুতো বন্ধ মদ খেয়ে গিয়েছে। জামাই সময় এসেছে তো তুমি যদি এইভাবে চলতে চলতে সামনে যেতে আমার তোমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ? জামাই এসেছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এইখানে ও বাবা, বিশাল খাতির তোর। ও তো ঠুকি ঠুকি ওর কুঁদের মাংস শুকিয়ে দিয়েছে। না না, ওর মুখটা দেখো কেমন হয়ে, ওই জন্য বলছি এরকম হয়েছে ওখানে। ওকে মেরি মেরি শুকুই মুখ করে দিয়েছে। একটা কথা বলছিলাম, কি বাবা? বলছি একটু আগে এক ভদ্রলোক, তুমি কেমন? আমি তোমার শাশুড়ি মা। ও বলছি মা, একটু আগে এক ভদ্রলোক এসেছিল, ওই ভদ্রলোককে ওইটা তোমার শ্বশুর মশাই। কত বড় শুয়োরের বাচ্চা। না না, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, জামাই আসবে, নেমন্তন্ন করেছি, জামাই আসবে। তো মদ খেয়ে কেমন পড়ে আছে বলো শাশুড়ি মা? কি? ভেতরে যাবো না? হ্যাঁ ভেতরে এসো বাবা, ভেতরে এসো বাবা। বলো বলো কেমন আছো? বলো বলো কেমন আছো? শাশুড়ি মা, কি গো? একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, একটা কেন পাঁচটি কথা বলো। গরিব মানুষ, পয়সা কম, গাড়ি ভাড়া করি নাই, হেঁটে হেঁটে এলাম। এ বাবা সে কি কথা, তোমার বিয়ে বলে কথা, তুমি হেঁটে আসবে কেন, তুমি গাড়িতে আসবে? আমি জানছি আমি হেঁটেই যাই। হ্যাঁ। তো আমার খুব খেতে পেয়েছে, দুটো ভাত খেলে খুশি হতাম। বাবা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম হলো বিয়ে যেদিন হবে সেদিন মেয়ে ছেলেকে দুজনকে সুখী থেকে বিয়ে করতে হয়। তো তুমি যখন এসেই পড়েছো আমার বাড়িতে, তাহলে বিয়ে কাজটা সারা দিয়ে তুমি খাওয়া দাওয়া করবো। কি? মনে হচ্ছে যেন কত শাক ছিঁড়েছিস নাকি, কত গাছ ফেলছিস আমাকে টানছিস, কি ব্যাপার? একটু আদর করছি। ও তোর শালি হস? এই শালি করতে করতে এটা কি? ছেলে পা হলি। পা দিয়ে কুতু কুতু? হ্যাঁ, আমি বর্তমানে ছেলে, লোকের মতন আমি অজ্ঞানী লোক লাই। বিয়ে পাস করে অনার্স হয়ে বসে আছি আমি। এখনকার মেয়ে ছেলে গায়ে যদি হাত দেওয়া হয়, কুতু কুতু দেওয়া হয়, তা পুলিশকে কেস করলে পুলিশ কি বলবে জানিস তো? বলবে এই তুই মেয়ে ছেলে গায়ে হাত দিলি কেন? আর আমি যে পা দিয়ে কুতু কুতু দিয়েছি, তুই যদি থানায় বলিস যে বাবু এই ছেলেটা আমার পা দিয়ে কুতু কুতু দিয়েছে, কেসটা লেবেই না, বলবে হাত আমার দুলা ভাই, আমি তোমার সঙ্গে যাবো। আমাদের গ্রাম যাবি? হ্যাঁ গাজন দেখেছিস? গাজন, গাজনে ফোঁড় হয়ে দেখেছি, ফোঁড়, সে ফোঁড়ে চাপাবো। বিয়ে হয় নাই নাকি? না, শোন, আমি এই বাড়িতে ঝামেলাটা মেরে নিই, তারপর যাবার সময় তোর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। अरे कौन परदेसी मेरा दिल ले गया, घर में जो बच्चा हुआ कुत्ता ले गया। শাশুড়ি মা, খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়া তুমি পরে করবে, আমাদের বিয়ের কাজটা সারা দিয়ে খাওয়া দাওয়া করবে। না, সে সবই ঠিক আছে, সব কথা। তো বিয়ের কাজটা হবে খাওয়া দাওয়ার পরে, বিয়ের পরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ আরে খাওয়া দাওয়া এখন হবে না। খাওয়া দাওয়া বিয়ের কাজটা সারা, তারপর খাওয়া দাওয়া হবে। মশালে লগ্ন পার হয়ে গেছে। আমার কি বিয়ে হবে না? আর বিয়ে করবি তো। এই কি হচ্ছে জামাই? ঝুঁকে হয়ে গেছে মা। চলে গেল এমনি চল। হ্যাঁ, আমি শুনলাম দুদিন ব্যথা করছি, আমি কখন ফাঁক করছি, কখন মারবো একবার। এইটুকু মেয়ে, আচ্ছা, তুই যেমন মেয়ে তেমন ছেলে থেকে বিয়ে করবি। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ
আমার ব্যাপারটা তুই জানিস? না আমি জানি না। আমার 4 বোঝা কাঠ শ্মশানে চলে গিয়েছে। হ্যাঁ কাঠ ভিজে আছে বলে আমি বাড়িতে আছি। কাঠ শুকুইলেই আমার খবর। তাহলে তুই আর হয়ে সার হয়ে খেয়ে বেড়াবি। তাহলে 3 বছর যদি স্বামী নিয়ে সংসার করতে না পাস, তাই সে বিয়ের মানে কি হবে? তুই ছোট্ট মেয়ে, ছোট ছোট ছেলেকে বিয়ে করবি। এই দেখ, এই বাবা ফুটো হবে না। ও বাবা ফুটো হবে না, ফুটো হবে না, তোমার সাথেই করবো। আমি তোকে বিয়ে করতে পারবো। আমি তোমার সাথেই করবো। তোর করছি হ্যাঁ। 4 বছর হোক ছিল ধারে। বাবা আমি এটাই বিয়ে করবো। আর হয়ে গেছে, বিয়েটা কখন হবে? কখন হবে বিয়েটা? আমার ছেলে মেয়ের বিয়ে লগ্ন পার হয়ে গেছে। ভগবান, তোমার চিড়িয়াখানায় কত যন্ত্র আছে। ওই দাদু তোর মার খেয়েও লজ্জা নাই। ও জানে মানুষ আর ধরিস, আমি কোথায় যাচ্ছি না। মাগো, কে? এই বিয়েটা তুমি দিয়ে দাও, তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। তুমি আসলে বিয়ে হবে, তোমাকে তো বিয়েটা করতে হবে। কে বিয়ে করবে? তুমি বিয়ে করবে। মাথা খারাপ হয়ে যাবে নাকি? কেন তুমি এই বাড়িতে জামাই সেজে এসেছো? তুমি আমার জামাই, ছোট জামাই বলে কথা আরে বলছো। বাবা, আমি তো এই বাড়িরই। জামাই কেন করছো কামাই? রাজনী তোমাকে বিয়েটা দিয়ে দি। ও ধারে 4 বছরের চলন যায় নাই আমার। বিয়েটা করলে বাবা, ও ধারে তো আছড়া বাঁশ দিয়েছো আর কুঞ্চি সহ ঢুকিও না। বলছি বিয়েটা তাড়াতাড়ি করে দাও। থাকে তুমি আমার মেয়েকে না বাবা, বিয়ে করবে না? আমি তো এই বাড়ির জামাই, হ্যাঁ, তুমি এই বাড়ির জামাই। তাহলে আমার আমি কেন বিয়ে করতে যাবো? হ্যাঁ, বিয়েটা করে দাও, লগ্ন ফাঁস হয়ে গেছে। না বাবা, এই কথা বলো না। কি বিয়ে করবে না? তোমার জন্য তো বাবা, আমি অসভ্যতা নিয়ে এসছি। হ্যাঁ, বাবা কেরালার অসভ্যতা কাউকে দিই নাই। ওই যে শ্বশুরের শরীর খারাপ, হ্যাঁ। আমি শ্বশুরকে তো বুঝিয়ে লাও বাবা, তুমি খাবা। মিষ্টি দেওয়ার জায়গা বাবা। শ্বশুর শাশুড়ি একটা খাবা বাবা। বিয়েটা তুমি করে নাও। কে? তুমি আমি কি করবো না? কি করবে না? বোতল ভেঙে পেটে ভরে দেবো। বোতল ভেঙে পেটে ভরে দেবো। বোতল ভরো আর মিষ্টি দেবো না। মিষ্টি দেবে না, আমার মেয়ে বিয়েটা করে নাও। কে বিয়ে করবে না? বিয়ে করবে না। আর আমি মেয়ে ছেলে তো যত খুশি বিয়ে করবে তোর তুমি। বাপ বিয়ে করবে। গ্রামের লোক ছেলে। তোমাকে বিয়ে করতে হবে। মাসি দেখ জামাইকে কেমন হাত ধরে মারছি দেখ। দেখ জামাইকে সম্মান না দিলে জামাই সম্মান দেবে? কি? তুমি অন্য মেয়ে ছেলে দেখো গা, দিয়ে তোমার মেয়ে বিয়ে দেখো, নাহলে ক্লাবে যাও। আমি কোনো জামাই দেখবো না, কোনো ছেলে দেখবো না, তোমাকে বিয়েটা করতে হবে। এই ক্লাবে যাও, গুতা গুতা ছেলে আছে 4 জনকে শেয়ারে দিয়ে দাও গা, ওরা রাতে ক্যারাম বোর্ড খেলা করবে। এই, আমার মেয়ে ছোট, ওদের সঙ্গে কি বিয়ে দিব? এই দেখ, এই, শুধু চেহারা গুণ দেখ। ওকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো না। তোমাকে বিয়ে করতে হবে। এই মাথা খারাপ করবে না। আমার শান্তি সুখে তোমার বাবা করবে বিয়ে। তোর বাবা করবে। আমি তো করবো না। তোর মাকে বিয়ে করবো। আমার সুখে তোমাকে দেখবো না। বিয়ে করবে। এই মিষ্টি ভাড়া করে মিষ্টি মেরে দেবো। পয়সা করে দেবো। এই, এই, ভাবে শুনবে না। ভয় পাকে দেখো। আমার ভয় পাও। বিচার করবে। আরে কি হয়েছে কাকা? চিন্তা মেচি হচ্ছে কেন? বিয়ে করতেছে বলছে বিয়ে করবো না। বলছি তুমি কে? আমি মোড়ল। আমার মোড়ল? হ্যাঁ, গ্রামের ও, মোড়ল। তুমি বিচার করতে এসছো? হ্যাঁ। শোনো ভাই, একটা কথা বলি। কি? এই কি বিচারে আমি জড়িয়ে আছি। বিচার তুমি জড়িয়ে আছো? হ্যাঁ, আমি এই বাড়ি জামাই তো। ও, তুমি বাড়ির জামাই? হ্যাঁ, আমাকে এই ব্যাপারটা ঘটেছে। তাই নাকি? আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। আমি বিদেশি মানুষ, বিচারটা ঠিক মতো করে দিও। অবশ্যই তুমি বিদেশি মানুষ, তোমার কোনো অবিচার হবে না। আমি এখানে বসে ওখানে বসো। আরে বাবা, ছোট বোনের বিয়ে হ্যাঁ, অবশ্যই। বিয়ে করতেছে বলছে বিয়ে করবো না। তোর বাবার মেয়েকে বিয়ে করবে। একদম এটা, জি, জি, জি। কাকা, তোমার স্বভাব ভালো নাই। নতুন জামাই তাকে বলছো কি না? আমার সাথে আমার স্বামী মুখটি বেঁচে দেবো, তুমি চেনো না তো? আমার দোকানে পেলে তোকে হাল করবো জানি না। আরে কাকি, কি ব্যাপার বলো তো? কুই মুখ। একদিন আমনের বেটা, উল্লাসের বেটা, ঘাটে বেলা বেটা। জি, জি। এই গামলা মুখিটা কমলায়, আচ্ছা, আচ্ছা। এই ডাবরা মুখিটাই তো নাটের গুরু। ঠিক আছে, তুমি ওখানে বসো। এই তো নাটটা লাগিয়ে দিয়ে চুম্বির বসে আছে। তাই নাকি? মাতালে তো না, এ হারামি গুদা মাগির দোষ। তুমি ওখানে বসো, আমি ওখানে- কি? আচ্ছা কাকি, তোমার কি স্বভাব ভালো হলো না কোনোদিন? কেন, কেন বাবা? এবারে নতুন জামাই, তাকে তুমি কি ভাষা বলে কথা বলছো? আর কি বলবো? ওকে বিয়ে করতে বলছে, বিয়ে করতে। ভাষা
গিয়ে পেটটা ঢুকিয়ে শালা আর আমি তুই বর্ধমান যাবি না তোর কুষ্টি তুলতে পারবো কোথায় ঢুকাচ্ছ? না না ভাই বলছি আমাকে সেই সকাল থেকে গরম করছে ঠিক আছে, তুমি ওখানে বসো। হ্যাঁ আমি বসছি হ্যাঁ, বসো। বিচারটা যেমন ঠিক মতো অবশ্যই তুমি বিচার পাবে। আচ্ছা কাকি, বুঝলে হ্যাঁ আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। আরে আমার মেয়ের বিয়ে আমি কি করবো তোমার মেয়েকে বিয়ে করতে আমার সাথে কথা বলে আরে তুমি চুপ করবে। আরে ভাই আমি তো চুপ করেই আছি এটা কথা কে বলছে? তাই তো কথা কে বলছে ব্যাপারটা শুনতে দেবে না। হ্যাঁ বলো। আমার বাড়ি হ্যাঁ আসার পরে বলছি আম্মা তারপরে দেখেছেন তো কেমন ঢং দেখাইছে ওই তোর পায়ে পড়ছি। কি হয়েছে তুই চুপ করবি। আমি তো চুপ করেই আছি কথা কে বলছে? সেই তো কথা কে বলছে শোনো, আমার কথা বলি হ্যাঁ, বল। তাহলে আমার যখন দোষ তাহলে আমার এখানে থাকা দরকার নাই না। আমি একটু পাশে যাই ঠিক আছে। এই, কি ব্যাপার বলো তো? বিয়ে বলছে শাশুড়ি মামাকে দুটো হাত দাও। আচ্ছা আচ্ছা। আমি বললাম বাবা এই বিয়ের কাজটা সারা হ্যাঁ। বিয়ে খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, ঠিক বলেছো। আপনাকে বলিনি। হ্যাঁ, ঠিক বলেছো। আর ওই উল্লাসের ব্যাটা, হ্যাঁ। নামুনের ব্যাটা, আচ্ছা। হাট্টেমারের ব্যাটা, বলছে আমি বিয়ে করবো না। তুমি জানো না। ঠিক আছে, ঠিক আছে। বিয়ে দিতে। চলে গেল। আরে ও ভাই, এইদিকে শোনো। আরে শোনো শোনো শোনো, বিচার করে দেবো। আরে তাড়াতাড়ি এসো। আরে তুমি বিদেশি মানুষ, তোমার করতে অবিচার হবে না, সূক্ষ্ম বিচার করে দেবো। এসো তাড়াতাড়ি। তুমি তো বললে তুই বকছিস বেশি তোর দোষ তুই পালা ব্যাপারটা আমাকে বুঝতে হবে তো। সেই তুমি বকছিলে, ঠিক আছে, শোনো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। আমাকে আমার কি মনে হচ্ছে জানো তো, না অসুবিধা তুমি খাও এই রসগোল্লা তুমি আমাকে দিলে। ভালো কি হয়েছে বলো শোনো, ঠিক আছে, তুমি যখন আমাকে রসগোল্লা দিলে কোনো অসুবিধা নেই, আমি তোমার হয়ে বিচার করে দিচ্ছি, সূক্ষ্ম বিচার। দেখো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে শিক্ষিত মানুষ তুমি। হ্যাঁ আমি বিয়ে পাস অনার্স বিএ পাস, ওয়ানে অনার্স মানে? ওয়ানে ফেল করেছিলাম ও আচ্ছা আচ্ছা, সে হতেই পারে, ছোটবেলায় ফেল করতেই পারে। শোনো, আমি একটা কথা বলছিলাম, ধরো কেউ অকালে মরে যায়, সেটা তুমি নিশ্চয়ই চাও না। তাই আমি বলছিলাম এই মেয়েটাকে তুমি বিয়ে করো। কাকে এই মেয়েটাকে। সব তোমার কথা বলা হয়েছে হ্যাঁ। আমি একটা কথা বলি বলো। তোমার সব কথা আমি শুনবো কিন্তু আমি ভাই বিয়ে করতে পারবো না দেখো, আমি বলছি যদি বিয়ে না হয় লগ্নভ্রষ্ট হয়ে যাবে, ওই মেয়েটা আত্মহত্যা করবে। তাই আমি বলছি তুমি বিয়ে করো। তুমি করো না তুমি করো আরে আমি করবো কেন? না আমি করতে পারবো না আর তোমাকে বিয়ে, ও তাহলে 4 বছরের ঝামেলা জেল পড়ে আছে আমি ওই কলে আর নাই শোনো, আমি একটা ভালো কথা তোমায় বলছি এখন। আমি ভালো মন্দ বুঝি না বিয়ে করবো না বলেছি করবো না আরে বিয়ে তোমায় করতেই হবে। তোর বাবার কাছে নাকি আমি কি করবো আমি করবো না বলেছি না বিয়ে করবে না? না। বিয়ে করবে না? আর বাবার লাই যে আমি বিয়ে করতে পারবো না আর কি হলো মারলে বিয়ে করবে না? না, বলছি আমি না। তোমাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। আচ্ছা গ্রামে তোমরাই বলো আমার বিয়ে না করলে কথা হবে ওদের মেয়েকে আমাদের মানা আছে এই সবাই কোনো কাজ বিয়েটা করো। পারবো না, কখন থেকে বুঝাচ্ছি, বুঝিয়ে আমার গলা শুকিয়ে গেল। তুই লম্বা বলে আমাকে মস্তানি দেখাচ্ছিস এই শোন একটা কথা বলি গ্রামে বিয়ে মস্তানি করবি না যদি মস্তানি করতে হয় চো মাল ভরা চো কি করবো? চবে তোকে মাল খাই ঠিক করে দেবো বে। তুই গায়ে হাত দিয়েছিস বিয়ে কোন শালা করে বিয়ে করবে না? আমি গরিব বলে ও বাপ ও শালা মেরে দেবো রে। এই বিয়ে করবো না তো বলেছি তো তুই মেয়ে দিয়ে আমাকে বিয়ে করবি আরে শালা নাচবে আরে নাচবে এই, সূর্য আঙুলে ঘি ওঠে না, না? এই ভাই এই মারে একটা মেয়ে তার জীবন নিয়ে খেলা, না হ্যাঁ? বলছি বাচ্চা মেয়ে। মানুষকে মারে তো কত মারে আমি বলছি বিয়ে করবে কি না? না বিয়ে আমি করবো না করবে না? বিয়ে আমি করবো না আমার যদি শরীর খারাপ ও বাবা নাচ ভাই শরীর খেলা কাকা আবার যন্ত্রপাতি গরম হয়ে গেল বিয়ে করবে কি না? এরপর বিয়ে আবার হয় বিয়ে হবে না? বিয়ে করে করবো নাকি আমি ও বাবগো জীবনে পারবি না
লাজে রাঙা হলো কোলে বউ গো, লাজে বিয়ে মাথায় ঢুকে দুটা বিয়ের পুষ্টিকে বেছে দিটা কি করছে কি সব আমি করবো হ্যাঁ বাবাকে করো বাবাকে। বাবাকে এরকম কোনো ভুলো বাবা? শাশুড়ি কাপড়টা তোলো তোমাকে একবার কি বলছো? শাশুড়ি কাপড় তোলো, ওই যে পায়ের কাপড়টা তুলতে বলি প্রণাম করবো। ও প্রণাম করবে? হ্যাঁ ও এমনি তো বললে শাশুড়ি মা একটু কাপড়টা সারা পাটা দেখি একটু প্রণাম করি। হ্যাঁ তা তার মানে তো চাই তুমি কাপড়টা তুলো না, তোলো। কাপড়টা তোলে জামাটা ভালো হবে। পাটা বার করো, পাটা বার করো। এই না আমাকে তুলতে বলি না, আমি আবার কোথা তুলতে কোথা তুলতে ওগো, ওই শালা জোর করে বিয়ে দিয়েছে, চাপক মেরেছে, তোকে তুলে করে দেয় শালা প্রণাম নেবে ওগো যাবে মাথায় বাজ বললো। ভাই গো ভাই এটা কি হলো? প্রণাম প্রণাম? এক ধারে এটা কি প্রণাম? ও এক ধারে শোধ বল। আবার তুই কি করবি? প্রণাম করবি? দেখ আমি দেখ এ কথা কর, চিন্তা করতে পারো এইটুকু মেয়ে দেখো গায়ে গোল নাই, গায়ে মাংস নাই, পোঁতে মাংস নাই, এই এক মালাই পোঁত রেল পাটিকা গিরগিরিয়া, তোকে তো আমি লেতি লেতি বেরিয়ে ফেলবো, আমি বাড়ি যেতে যেতে তোকে আমি শ্মশানেই দিয়ে দেবো। তুই আমার ভাবছি যে কষ্ট দিয়েছিস, তোর জন্য আমার যন্ত্রপাতি খাম হয়ে গেছে, শালা মেরে মিলে আমার একসাথ করে দিয়েছে, তোকে বিয়ে আমি সাবধান করছি, চ মাঠে বাবলা তলায়, তোর কি করবি দেখবি শালা শক্ত আছে তাই না? বাপরে পোঁতের গন্ধ, সেই সকাল 9টায় বেজেছে, এখন বেলা 4টে বাজে, এখনো পোঁতের গন্ধ যায় নাই, এই মেয়েগুলি ঘর করা যাবে তোর? তুই যে হাল করবো আমি আশীর্বাদ করি বালিকা, তুই 1 পোয়া চাই 3 দিন খা, পাইতে পাইতে ফোনা ঘর যা, 50 টাকা ভাড়া কমে যাবে তো। হ্যাঁ, তুই কি করছিস? কাঁদছি, তুই কেন কাঁদছিস? ওরা কাঁদছে, আরে আমি চেষ্টা চলতে পারছি না, হয়েছে চলিয়ে চলিয়ে যাবে কাল, প্রিয়া মিলন কি রুসবাই।
ছোট মেয়ের বিয়ে হয়ে গেল, ভালোভাবে পিঠে গেছে, আর কোনো চিন্তা নাই। এবারে আর বিয়ের বাজনা কোনোদিন বাজবে না তো। কিন্তু তোমার মেয়ে গানের ব্যবস্থা তো আবার করতে হবে। হ্যাঁ। এই উলাট যদি এইভাবে মদ খেয়ে থাকে তাহলে কি করে হবে বলো তো? সেই তো এই কাকার জন্যই তো এই সমস্যাটা তো আর অশান্তি। মদ খাও না, কাকা মদ খাওয়া ছেড়ে দাও। মদ খাও না বাবা। তা শোনো, তুমি যে এই মদ খেয়ে বসে আছো, এই যে বরযাত্রী কুলে যাত্রী সবাই এসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো? সব ব্যবস্থা করা আছে। চলো চলো চলো, এখন সবাইকে খাওয়াতে হবে। এই যে আপনারা বসুন। এই জন্য বলে মানুষের নিশ্চিত করে বিশ্বাস নেই বোন। হসপিটালে গেলাম, 10 টাকা সেলাইন দিলাম, সুস্থ হয়ে গেছি। তুমি বলো ঘরে মাল ঢুকে গেছে। হ্যাঁ? চুপ করে একটা কথা বলি, তুই আমার মনে হচ্ছে আমার স্বামী এসেছে। জামাই। ও স্বামী গো, এই গো, তুমি আমাকে হসপিটালে নিয়ে আসতে গেলে না? তুই হসপিটাল থেকে বাচ্চা গেলি কি ব্যাপার? আমি ভালো হয়ে গেছি। ডাক্তারে বললো তোমার বাড়ির লোক নয়। আমি তো আমার বাড়ির লোক আসিনি, বলছে তুমি সই করো। আমি সই করলাম, আমি নিজেই বেরিয়ে চলে এলাম। ও হ্যাঁ। ও পাড়ার মেয়ে, যা হয় যে হয় হোক গা। পারবে কেন? কি হয়েছে? হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়েছে আমার। কি জানে? মুখ খুলবি না, মুখ ঢাকা দিয়ে মার লেগে যাবে। কেন কেন? বেরো বাড়ি থেকে। কিছু না, তুই বেরো। শালা যারা বিয়ে করে আনন্দ করে ভালো থাকে, তা তো রাতে সারা ঘুম হয় না তো তাদের। হ্যাঁ, ওর স্বামীর চা বাড়ি খেয়ে গেল সব। তোর স্বামী ঠ্যাং খাবো, মুড়ি খাবো, চামড়া খাবো। তোর স্বামীকে কুটাইছি বাবু। তোর স্বামীকে বলো পানাগড় ভাতারি, কিলো ঘুষ করা ভাতারি। বলো, মুখ খুলে মারামারি যাবে। বলো। বলো, তোর মুখ খুললো। অসুস্থ করে দিচ্ছে। ও মুনি রে, তোকে কত মানবে? এটা আমার বোন তো। তোর বোন তো আমি কি করবো? এটা আমাকে বিয়ে করেছো। দোষটা তো আমার নয়। মরলে আমাকে বলুন না, ও বুকে হাত দিয়ে বলো, মরলে আমাকে পিটিয়ে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? তাহলে এখন কি হবে? আমার বোন মনে করো আমিও ভাত খাবো না, আমার বোনও তোমার ভাত খাবে না। খাবি না চলে যা। আমি যা কাজ কপি রান্না করবো আর আমি নিজেই খাবো। ভাত না খাই তরকারি খাবো, আমি খাবো। ওটা আমার কি ওকেও বিয়ে করেছো নাকি? হ্যাঁ, ও শাশুড়ি মা, ওটা আমার শাশুড়ি, আমার শাশুড়ির বোন সব নাকাজ করে। কি? ওই জন্য তোকে বলেছিলাম যে আমি বিয়ে করবো না। তা বিয়ে তো আমার জোর করে দিলি। এবার বাঁশটা কে নেবে বল? এই বাঁশ কে নেবে বল? তাহলে একটা কথা বলি, মোড়ল আমার বিয়ে দিয়ে তো তুই তো সাক্ষী আছিস। আমি প্রমাণ আছে। তাহলে তোর বোন আমাকে বিয়ে করেছে, ও জোর করে, ওর ইচ্ছা ছিল। তা বিয়ে যখন হয়ে গেছে, একটা কথা বলি শোন, তুই না ঝগড়াঝাটি করিস না। আচ্ছা, সতীনের যে জ্বালা, সেই জ্বালা তোরা লিস না। কেমন মেরেছে তোমার দেখি? আমার এই দেখ পেছনে দিন কি করতে পারে। ও স্বামী গো, এ তো পেটাল মাছ করেছে। তুই তো টক করে খা। বাবা, একটা কথা বলি শোন না, এই মেয়েটাকে যখন বিয়ে করেছি, তাহলে মেয়েটাকে তো আমার বউ হয়েছে, তাহলে মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আমার বাড়িতে থাক, আমার বাড়িতে থাক। তুই স্কুল যাবে? হ্যাঁ, যাবো। চল, তোকে স্কুলে ভর্তি করে দেবো। স্কুলে ভর্তি করে দেবো, যখন তোর লেখাপড়া শিখে ছোট হয়ে যাবে, তখন তোর আবার বিয়ে দিয়ে দেবো। ছোট নাকি বড় হবো? শোন, ছোট না বড়? তুই আর আমি ঝগড়া করবো না। ওরে বিবাদ ঝগড়া তোমরা করো না। আমি মিলেমিশে করো, নমস্কার মানে দর্শক মণ্ডলী। তো যা হোক, আপনারা যে গান বায়না শুনতে এসছেন, আপনারা গান বায়না যা শুনলেন, তো আমাদের হাস্যকৌতুক এই পর্যন্ত। তো আপনারা যে যেখানে আসেন এখানে, তো যা হোক, আপনাদের আমার একটা কথা বলার, এই যে আমরা হাস্যকৌতুক দেখালাম।